নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। তোমরা যারা এবছর অর্থাৎ 2025-26 সেশনে যারা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো বা অ্যাডমিশন নিতে চলেছো, তো তোমাদের জন্য এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও। এই ভিডিওতে আমরা মূলত দেখব যে তোমাদের সিলেবাসে কি আছে, কি কি সাবজেক্ট আছে, তারপর কি কি বই তোমাদের কিনতে হবে, কিভাবে তোমরা প্রিপারেশন নেবে, তারপর কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে এবং আমাদের চ্যানেল থেকে তোমরা কি কি ক্লাস পাবে ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। প্রথমত আমরা দেখব তোমাদের সিলেবাসে কি কি সাবজেক্ট আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে সেমিস্টার ওয়ান হচ্ছে কি কমন টু অল ব্রাঞ্চ, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের সমস্ত ব্রাঞ্চের একই সিলেবাস, এবং সেটা হচ্ছে এটা। সমস্ত ব্রাঞ্চ বলতে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তারপর ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স, যাই হোক না কেন সবার সিলেবাস সেম। তো এখানে দেখো টোটাল 10টা সাবজেক্ট আছে। এর মধ্যে প্রথম যে 4টে সাবজেক্ট আছে, এই 4টে হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট। এই 4টে সাবজেক্টে তোমাদের রিটেন এক্সাম হবে, যেভাবে তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়েছো, ঠিক আছে। এখন সাবজেক্টগুলো হচ্ছে কি, যে ম্যাথমেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। এই 4টে সাবজেক্ট হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট এবং প্রতিটার মার্কস হচ্ছে 100 করে। তো 100 মার্কের আবার অবশ্যই ডিভিশন আছে। 60 মার্ক হচ্ছে এক্সটার্নাল আর 40 মার্ক হচ্ছে ইন্টারনাল। এটা আমি পরে আরও ডিটেলসে আলোচনা করব। তো এই হচ্ছে ব্যাপার। বাকি যে সাবজেক্টগুলো এখানে দেখছো, এগুলো হচ্ছে সবই প্র্যাকটিক্যাল টাইপের সাবজেক্ট। এখানে প্রথমত ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, যেটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলা হতো আগে, এখন এর মধ্যে যেহেতু অটোক্যাড আছে বা কম্পিউটার অ্যাডেড ডিজাইন বা ড্রয়িং আছে, এই জন্য গ্রাফিক্স কথাটা বলা হয়। তাছাড়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে, অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাব, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাব, স্পোর্টস অ্যান্ড যোগা, তারপর কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ এর ল্যাব। তো এইগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট। এগুলো সবই তোমাদের কলেজের ব্যাপার বা কলেজেই করতে হবে। তারপরে আমরা দেখব যে একটা সাবজেক্টের সিলেবাস যদি আমরা দেখি, প্রথমত ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1 যেটা বা ম্যাথামেটিক্স 1, এর ক্ষেত্রে যে বিষয়টা তোমাদের দেখতে হবে যে এখানে কি কি চ্যাপ্টার আছে সেটা একটু বলে দিই, বেশি ডিটেলস আলোচনা করলে অনেক বোরিং লাগবে। তো প্রথমত এখানে অ্যালজেব্রা বা বীজগণিতের মধ্যে লগারিদম চ্যাপ্টার আছে, যেটা তোমরা হয়তো ক্লাস 9-এ করেছো। কমপ্লেক্স নাম্বার আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ আছে, বাইনোমিয়াল থিওরেম আছে। তারপর আছে ইউনিট 2 যেটা ভেক্টর অ্যালজেব্রার মধ্যে বিভিন্ন পার্ট আছে, তার ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট ইত্যাদি। তারপর আছে ট্রাইগোনোমেট্রির মধ্যে অনেক চ্যাপ্টার আছে। তো এটা হচ্ছে মেন ইউনিটের মধ্যে চ্যাপ্টার ভাগ। আর এখানে হচ্ছে কি ফাংশন, লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ, এটাকে বলা হয় ক্যালকুলাস বা ক্যালকুলাসের প্রথম পার্ট আর কি। পরবর্তী অংশ থাকবে পরবর্তী সেমিস্টারে। এরপর এখানে দেখো কি বলা হচ্ছে, সেমিস্টার এক্সামিনেশন প্যাটার্ন 60 মার্ক। 60 মার্কের যে কোয়েশ্চেন পেপারগুলো বললাম, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি বা কমিউনিকেশন, তার কোয়েশ্চেনগুলো কিভাবে সেট হয়, এখানে যে প্যাটার্ন আছে এটা এখন চলে না। বর্তমানে যে প্যাটার্নে পরীক্ষা হয় বা প্রশ্ন সেট হয়, সেটা হচ্ছে যে তোমাদের 15টা এমসিকিউ থাকে। তার মধ্যে থেকে যেটা করতে হয়, তোমাদের 10টা করতে বলা হয়, 10টা অ্যাটেম্প করতে বলা হয়। প্রতিটার মার্ক হচ্ছে 2 করে, যার ফলে কত হচ্ছে 20 নাম্বার। এবং যে লং আনসার টাইপ কোয়েশ্চেন সেটা থাকে মোটামুটি 9টা, তার মধ্যে অ্যাটেম্প করতে বলা হবে 5টা, ঠিক আছে। এবং প্রতিটার নাম্বার হচ্ছে 8 করে, 5 8 40। তো টোটাল 60 মার্কের পেপার, ঠিক আছে। এটা হচ্ছে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে, শুধুমাত্র ম্যাথমেটিক্স না, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কমিউনিকেশন, এমনকি পরবর্তী সেমিস্টারগুলোতেও এই প্যাটার্নে পরীক্ষা হবে। তো সিম্পল একটা কোয়েশ্চেন প্যাটার্ন। এবার বাকি যে ইন্টারনাল 40 মার্ক, এর মধ্যে ইন্টারনাল এক্সামিনেশন থাকে 20 মার্ক। এটা এক এক কলেজে এক এক রকম হয়। কোনো কলেজে 2টো 20 মার্কের পরীক্ষা হয়, যেটা বেস্ট হয় সেটা দেওয়া হয়, কোথাও অ্যাভারেজ করা হয়। তো যাই হোক, আমি ইন্টারনাল ব্যাপারে আর যাচ্ছি না। আর বাকি হচ্ছে কি অ্যাটেন্ডেন্সে 10 মার্ক এবং অন্যান্য বিভিন্ন অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, প্রজেক্ট ইত্যাদির উপর 10 মার্ক। তাহলে 20, 10, 10, এখানে 40। এই 40 আর 60 হচ্ছে 100 মার্কের পেপার, ঠিক আছে। এটা প্রতিটা পেপারের ক্ষেত্রে এই প্যাটার্নটা থাকবে, ঠিক আছে। এরপরে এখানে কিছু বই সাজেস্ট করা আছে, ঠিক আছে। অনেক বইয়ের লিস্ট এখানে আছে।
তো এর মধ্যে যেটা সবথেকে পপুলার, যেটা সবথেকে চলে, সেটা হচ্ছে এটা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এ সরকার নবপ্রকাশনী। এটাই সবথেকে পপুলার, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের পাবলিশার্স এবং ওয়েস্ট বেঙ্গলের তোমাদের বোর্ডের অনেক প্রিভিয়াস পেপার থাকে। তো যাই হোক, এটা আমি পরে আরও ডিটেলসে আলোচনা করছি বইয়ের ব্যাপারটা। এর পরবর্তী যে সাবজেক্ট তোমরা এখানে দেখছো অ্যাপ্লাইড ফিজিক্স 1, তো এক্ষেত্রেও দেখো সিলেবাস দেওয়া আছে, প্রতিটা চ্যাপ্টারের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে বেশি বিস্তারিত আমি আর যাচ্ছি না, ভিডিও খুব বড় হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফিজিক্সে টোটাল 6টা ইউনিট বা 6টা চ্যাপ্টার আছে এবং এখানেও কিছু বই এখানে সাজেস্ট করা আছে। তো বই আমি শেষে কিছু বইয়ের কভার পেজ দেখাবো, কি কি বই তোমরা কিনবে বা সে ব্যাপারে ডিসকাস করব। তো এর পরে যেটা আছে কেমিস্ট্রি ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে ইউনিট 1, ইউনিট 2, তারপর এখানে টোটাল 5টা চ্যাপ্টার আছে, ইউনিট 3, ইউনিট 4 কেমিস্ট্রি অফ ফুয়েলস অ্যান্ড লুব্রিকেন্টস, আর এদিকে ইলেকট্রোকেমিস্ট্রি। তো এরকমভাবে প্রতিটা সাবজেক্টের ডিটেল সিলেবাস তোমরা এই পিডিএফে পেয়ে যাবে। এই পিডিএফটা আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, অথবা তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকেও ডাউনলোড করতে পারবে। তো প্রতিটা সাবজেক্টের ডিটেল সিলেবাস এখানে আছে এবং একদম শেষে আমি কিছু বইয়ের কভার পেজ অ্যাড করেছি, সেটা একটু দেখাতে চাই। তো প্রথমত বলি, তোমাদের কলেজের টিচারে যে সমস্ত বই সাজেস্ট করবে সেগুলোকেই প্রথমত নেওয়ার চেষ্টা করবে, কারণ সেই বই ধরেই হয়তো কলেজে ক্লাস হবে, ঠিক আছে। তাছাড়া এখানে যে বইটা তোমরা দেখছো এ সরকারের বই ম্যাথমেটিক্স 1, তো এই বইটা অন্যতম পপুলার একটা বই, প্রায় সমস্ত পলিটেকনিকে এটা ফলো করা হয়। এটা হচ্ছে নবপ্রকাশনীর একটা বই, ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তার পরবর্তীতে অ্যাপ্লাইড ফিজিক্স 1-এর ক্ষেত্রে এই বইটা, অর্থাৎ ডি চৌধুরী ভগবতী পাবলিকেশনের এই বইটা নিতে পারো। এই বইটার বিশেষ সুবিধা হচ্ছে এটাও অবশ্য ওয়েস্ট বেঙ্গলের তোমাদের বোর্ড অনুযায়ী লিখিত একটা বই এবং এখানে বাংলা এবং ইংলিশ বোথ ভার্সন আছে একই বইয়ের মধ্যে, ঠিক আছে। একইভাবে অ্যাপ্লাইড কেমিস্ট্রির এই যে বইটা আছে কাবেরী ভট্টাচার্যা, এটা হচ্ছে লক্ষ্মী প্রকাশনীর একটা বই, এখানেও অবশ্যই বাংলা এবং ইংলিশ বোথ ভার্সন এখানে আছে, তোমরা এটা নিতে পারো। এর পরবর্তী যে বইটা এখানে দেখছো এমএক্স ম্যাট্রিক্স, এটা কোনো সাবজেক্টের বই না, এটা অল সাবজেক্টের বই, অল ব্রাঞ্চের বই। তো এখানে মেনলি কি থাকছে, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের মোটামুটি 10 ইয়ার্স 10 বছরের প্রিভিয়াস পেপার থাকে, অর্থাৎ বিগত যে বছরগুলোতে যে পরীক্ষাগুলো হয়ে গেছে তার কোয়েশ্চেন এবং তার আনসার এই বইটাতে করা থাকে। এই বইটাই শেষ পর্যন্ত তোমাদের ক্ষেত্রে অনেকের খুবই সহায়ক হয়, এখান থেকে সরাসরি অনেক কমন আসে, যেহেতু প্রিভিয়াস পেপার থেকে অনেক কমন আসে, ঠিক আছে। এছাড়া এর বাইরে যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, এর একটাই বই হয়, একটা পাতলা দেখে বই হয়, যেটা তোমরা কলেজের লাইব্রেরিতেও পেয়ে যাবে। অবশ্য সমস্ত বই তোমরা কলেজের লাইব্রেরিতেও পেতে পারো, ম্যাট্রিক্সটা হয়তো পাওয়া যাবে না, ঠিক আছে, এটা তোমাদের কিনতে হবে। বইটার দামও বেশ ভালোই, প্রায় 700-800 টাকা দাম পড়ে যেতে পারে। তো যাই হোক, সমস্ত বই না কিনলেও অন্তত প্রথমত ম্যাথমেটিক্সের বইটা তোমরা কিনে তোমরা ম্যাথগুলো শুরু করে দাও, কেননা তোমাদের সময় খুব কম, মোটামুটি 3 মাস তোমরা সময় পাবে, যেখানে তোমাদের 6 মাস বা 5 মাস সময় পাওয়া উচিত ছিল, যেহেতু অ্যাডমিশন অনেক দেরি হয়ে গেল এবছর। তো ম্যাথমেটিক্সটা অন্তত কিনে তোমরা নিজে হোক বা অন্য কোনো কোচিং সেন্টারে হোক বা ইউটিউব দেখে হোক তোমরা এগুলো অঙ্কগুলো করতে শুরু করো। তা না হলে তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা সিলেবাসটা শেষ করতে পারবে না, তোমাদের মোটামুটি ডিসেম্বর বা জানুয়ারিতে তোমাদের সেমিস্টার হতে পারে। আর একটা বিষয় যেটা বলার ছিল সেটা হচ্ছে আমাদের চ্যানেল থেকে কি কি ক্লাস তোমরা পাবে। এই চ্যানেল থেকে মেনলি ম্যাথমেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1 এই দুটো সাবজেক্টের মোটামুটি সম্পূর্ণ সিলেবাসের ক্লাস আশা করি এবছর পাবে এবং এটা সম্পূর্ণ ফ্রিতে পাবে। এছাড়াও অন্য যে দুটো সাবজেক্ট আছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কমিউনিকেশন, এগুলো আমি চেষ্টা করব যতদূর সম্ভব কভার করার। তো এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে আমরা ভিডিও ক্লাসগুলো শুরু করব, যেহেতু এখনও কলেজে ক্লাস ঠিকমতো শুরু হয়নি, এই জন্য আমি একটু দেরি করছি, ঠিক আছে। তো ভিডিও ক্লাস তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকছে এবং প্রতি বছরের মতো এবছরেও তোমাদের যে পিডিএফ সাজেশন পাবলিশ করা হবে সেগুলোর জন্য অবশ্যই কিছুটা পেড তোমাদের করতে হবে, কিছুটা পে করতে হবে। তো যাই হোক, সেটা পরে আরও বিস্তারিত তোমরা জানতে পারবে। চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই হবে। তো আজকের মতো এই পর্যন্তই।